তো গাইজ আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি গণপতি বাপ্পা বিসর্জনের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের সামনে চলছে গণপতি বাপ্পা। তো সবাই মিলে আমরা যাচ্ছি। তো আরেকবার হয়ে যায় গণপতি বাপ্পা। তো চলো। তো যেহেতু রাত্রিবেলা আমার ফোনে এত ভালো ভিডিও আসে না, তাই হয়তো ক্লিয়ারলি আসবে না ভিডিওগুলো, আর যতটা পাচ্ছি চেষ্টা করছি ভিডিও ভালো করে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো গাইস এই ভিডিও জুড়ে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি গণেশ বিসর্জনের জন্য। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমাদের যেখানে বিসর্জন হবে। তো গাইস আমরা সবাই মিলে একসঙ্গে আমরা যাচ্ছি। তো আমরা হয়তো আমাদের মনে খুবই দুঃখ, বাট আমাদেরকে বিসর্জন দিতেই হবে, কিছু করার নেই। তো আমরা সবাই মিলে চলেছি আপাতত গণেশ বিসর্জনের জন্য। তো গাইস গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের পিছনে কতগুলো বাইক আসছে। তো আমরা সবাই মিলে চলেছি এখন গণেশ বিসর্জনের জন্য। রাত্রিবেলা ভিডিও খুব একটা ভালো আসবে না, তার চেষ্টা করছি যতটা বাড়ি দেখানোর জন্য তোমাদেরকে। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। তো আমরা এই প্রত্যেক বছর এই জিনিসটার জন্য আমরা অপেক্ষা করি। তো তোমরা বুঝতেই পারছো এই জিনিসটা আমাদের কাছে কতটা বড়, এবং আজকে আমরা ভগবানকে বিসর্জন দিচ্ছি। বুকে অনেক কষ্ট, সবকিছু ভগবান আমাদের এসে দূর করে দিয়েছে, বা উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছে, এটা আমাদের কাছে খুবই কষ্টের। বাট তো দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে তো তো দেখতেই পাচ্ছ আমাদের বাবা কি সুন্দর সেজে উঠেছে এবং খুব আনন্দের সঙ্গে গণপতি বাপ্পা। তো গাইস যেহেতু রাস্তায় অনেক তার রয়েছে, তো আমাদের যেতে একটু অসুবিধা হচ্ছে। তো গাইস আমি ভিডিওতে জুড়ে থাকবো, সমস্ত কিছু আপডেট তোমরা পেতে থাকবে, কোনো ব্যাপার না। তো আমরা এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি। তো ফাইনালি আমাদের বাবার বিসর্জন আমরা খুব আনন্দের সঙ্গে দিচ্ছি। তো বাবা আবার আসবেন আমাদের মধ্যে, আমরা সেই আশা রাখবো, এবং আমরা প্রত্যেক বছর এইভাবে আমরা আমাদের এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাবো। তো যেহেতু আমাদের একটু লাইটের প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে হয়তো ভিডিও একটু কোয়ালিটি খারাপ আসতেই পারে, বাট চেষ্টা করছি যতটা ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরা যায়। বছর বছর গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। এগিয়ে যাবে। তো গাইজ আমরা আস্তে আস্তে করে বাবাকে নিয়ে চলেছি বিসর্জনের পথে। তোমরা দেখতেই পাচ্ছ বাবা কি সুন্দর আমাদের রথে বসে উনি স্বর্গের দিকে আগমন করছেন। তো বাবাকে আমরা খুব আনন্দের সঙ্গে বিসর্জন দেব। তো আমাদের এবছরের মতো বাবা বিসর্জন হচ্ছে, বাবা আবার আশা করছি আমাদের ধরাধামে সামনের বছর এই সময়ে উপস্থিত হবেন। তো আমরা খুব বুক ভরা ভালোবাসা দিলাম বাবাকে যতটা পেরেছি। বাবাও আমাদের জন্য অনেক কিছু দিয়ে গেলেন, বাবার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তো গাইস চলো বাবাকে আমরা বিসর্জন দিতে যাচ্ছি।
আমাদের এই বিসর্জনে প্রচুর লোক জমে গেছে, তো আমি পেছনে দেখাতে পারছি না, প্রচুর লোক জমে গেছে। তো আমরা এই মুহূর্তে আস্তে আস্তে করে এগিয়ে চলেছি বাবাকে নিয়ে। তো বাবার বিসর্জন হবে, তো খুব টাফ এইভাবে ক্যামেরা ধরা, বাট তোমাদের জন্য শুধু চেষ্টা করছি ভিডিও তুলে ধরার জন্য। এনে বল 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 আস্তে আস্তে স্লো একদম স্লো। তো গাইস দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা বাবাকে নিয়ে, বাবা রয়েছে আমাদের। আবার হবে, আবার হবে, এগিয়ে যাবে, আবার হবে, এগিয়ে যাবে। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি বছর বছর। গণপতি কা জয়কার। তো গাইজ একবার ক্রেজটা দেখো, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি গণেশ বিসর্জনের জন্য। তো বাবাকে নিয়ে আমরা চলেছি ঘাটে যেখানে বিসর্জন হবে। তো তোমরা বুঝতেই পারছো কি লেভেলের আমাদের এক্সাইটমেন্ট, এবং আমরা বাবাকে খুব আনন্দের সঙ্গে এবছর বিসর্জন দিচ্ছি, আলাদাই এক্সাইটমেন্ট নিয়ে। তো গাইজ দেখতেই পাচ্ছ গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। তো আমরা এখন মেন রোডে উঠে গেছি।